আমার মা 6 বছর ইন্তেকাল করেছে। আমার বাবা খাজা আব্দুল্লাহর রওজা জিয়ারত করে আসার সময় হঠাৎ করে উটের পিঠের উপর আমার আম্মা জানে স্ট্রোক করে মাটিতে পড়ে যায়। আমি 6 বছরের বাচ্চা। আমার মা আমেনা বুঝতে পেরেছিলেন তিনি ইন্তেকাল করবেন। ডাক দিয়া কয়া, আমার কলিজার টুকরা রে, একটু মায়ের বুকে বস, মায়ের বুকের সাথে লাগ। ওই অবস্থা আমার মায়ের বুকের উপর আমি জড়ায়া ধরেছিলাম। ও জগতের মানুষ, ওই জড়ায়া ধরার মধ্যে আমার মা ইন্তেকাল করেছে। আমি রাসূল নিজের 6 বছরের বাচ্চা নিজের হাতে কবর খনন করে আমার আম্মা জানকে দাফন করেছি। ওই মাকে পাইলে আমার মাথার তাজ বানায়া রাখতাম। এটা আমার মা আমেনা না, এটা আমার মা আমেনা না, এটা আমার দুধু মা হালিমা। আমার দুধু মা হালিমার একটা দুধের স্তন থেকে আমি দুধ পান করেছিলাম। ওই দুধুমার হক আদায় করার জন্য, আমার দুধুমার দুধের হক আদায় করার জন্য আমি রাসূল আমার পাগড়ি খুলে আমার দুধুমার কদমের নিচে বিছায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না। মেহেরবান মা আর বাবা, বিশেষ করে মেহেরবান মা, ওই মেহেরবান মা যার ঘরের মধ্যে মা এবং বাবা আছে, মনে করবেন আল্লাহর দুইটা নিয়ামতের খনি আপনার ঘরে আছে। যার ঘরে মা বাবা রয়েছে, মনে করবেন রহমতের দুইটা দরজা তোমার জন্য খোলা রয়েছে। যার ঘরে মেহেরবান মা বাবা রয়েছে, মনে করবেন তোমার জন্য রিজিকের দরজা বুলন্দ রয়েছে। যার ঘরে মা বাবা রয়েছে, মনে করবা তোমার দুয়ার কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই। কারণ মেহেরবান মা বাবা হচ্ছে এমন এক আল্লাহর নিয়ামত, তারা আল্লাহর দরবারে হাত তোলা দেরি, আল্লাহ তাদের হাতকে কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন না। ওই যে যার কথা বললাম, সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের এমন খাদেম ছিলেন, মা এশার নামাজের পরে সন্তানের কাছে পানি খাওয়ানোর জন্য, পান করানোর জন্য সন্তানের কাছে বলার পরে সন্তান যাইয়া দেখে ঠিল্লা খালি। ওই ঠিল্লা নিয়ে সোজা রাত্রিবেলা ঝর্ণার কিনারায় গেল। আয়েশা দেখে মেহেরবান মা ঘুম, সারা রাত ওই যে পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়েছিল। মেহেরবান মা যখন তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন, দেখলেন বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমার মেহেরবান মা ঘুম থেকে উঠে বলে, বাবা তুমি এত রাত্রে কেন দাঁড়িয়ে আছো? বলে, ওগো আমার মেহেরবান মা, আপনি এশার নামাজের পরে পানি পান করতে চেয়েছিলেন। মাগো আমি 2 মাইল হাইটা যাইয়া 2 মাইল হাইটা আইসা আপনার জন্য পানি এনেছি। মাইশা দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি পানি পান না করে। ও আমার মেহেরবান মা, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার মা কখন ঘুম থেকে উঠবে, আমার মাকে আমি মন ধরে পানি খাওয়াবো। ওর এই কথা বলা দেরি, বাইজিদ বুস্তামির আম্মা জানের চোখ দিয়া টপটপায়া পানি পড়তে দেরি নাই। পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দেরি করলো না, পানি পান করেন নাই। উযুটা বানাইয়া যাই নামাজটা বিছাইয়া পানিটাকে সামনে রাইখা আল্লাহর দরবারে সিজদায় পড়ে হু করে কেঁদে দিলেন, আল্লাহ আমি পানি পান করব পরে, আল্লাহ আমার সন্তানের জন্য আমি মেহেরবান মা হাত তুলে ধরলাম। আল্লাহ যতক্ষণ আমার সন্তানকে সুলতানুল আরিফিন তুমি বানায়া দিবে না, আল্লাহ আমি মা ততক্ষণ সিজদা থেকে মাথা তুলবো না। ওরে দেখা গেল
মায়ের চোখের পানি জমিনে পড়লো পরে, কিন্তু মেঘের বান মায়ের দোয়া কবুল হয়ে গেল তারও আগে। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা? তাহলে মায়ের দোয়ার দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মেহেরবান মা বাবার তোমরা সম্মান করো, খেদমত করো, তাজিম করো, তাকরিম করো, খোঁজ খবর নাও, লালন পালন করো, সেবা যত্ন করো, মায়ের সাথে একটু মন খুলে কথা বলো, মাকে তুমি একবার বুকে জড়ায় নাও, মায়ের কদম মুচি করো, ঘর থেকে বের হতে মায়ের কদমে একটা চুমু দাও, বাবার কদমে একটা চুমু দাও, বাইরে থেকে এসে মায়ের কদমে একটা চুমু দাও, বাবার কদমে একটা চুমু দাও। আমার নবী বলে, জানো যার ঘরে মেহেরবান মা আছে, কোন সন্তান যদি মেহেরবান মায়ের কাছে যাইয়া মাকে একবার মা বলে ডাক মারে, আর মা যদি চট্টগ্রামের বাসায় যদি হয় অফুত হয়ে ডাক মারে না মারে, আমা এলে হয় না না হয়, আমা হর আমা অফুত তাই আসি তো এনে ঠিক কি সুবহানাল্লাহ না। ডাক দেওয়ার সাথে সাথে মেহেরবান মা আসলো, আস্তে করে মায়ের হাতের মধ্যে মিষ্টি পানের 10 টাকার একটা বুঁদা আপনি হাতের মধ্যে দিলেন, ও মা তো আল্লাহ ফানাই নিদি সুবহানাল্লাহ না। এলে আনাদে খদুন নেককার ফো আছে না নাই? আবার খদুন আসো তো বউল্লা ইনতে মনত তাই মাল্লা ইনতে এলে বহুত আছে না নাই? বউল্লাইও আনিবে কিন্তু মাল্লাই তারও আগে হয় না, তারও আগে আনিবে ঠিক কি না? মায়ের হাতের মধ্যে আপনি পান তুলে দিলেন, মাকে আধা কেজি আঙ্গুর তুলে দিলেন, মা বড় বাংলা কলা পছন্দ করে, বাংলা কলা মায়ের হাতে তুলে দিলেন, মা আপেল পছন্দ করে, 4টা আপেল আপনি কিনে মায়ের হাতে দিলেন, ও মা এগুলো রুমুল লই যাও গই, আম্মা এগুলা ঘরে নিয়ে যান, আপনার নাতিরা দেখলে কারাকারি করবে, আপনি খেতে পারবেন না। আপনি মোহাব্বত করে বললেন, মা একটু মুস্কি হাসি দিল। আমার আল্লাহ বলে, জানো যখন মেহেরবান মা জবান দিয়ে একটা মুস্কি হাসি অন্তর থেকে একবার সন্তানের জন্য খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলো, সন্তান তোরে 6 লক্ষ টাকা 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা খরচ কইরা তোকে আর হজ করতে হবে না। হজ করতে যাইয়া 8 লক্ষ টাকা খরচ করে যদি তুই হজ করিস, যতগুলা সওয়াব তুই পাবি, ওই যে মা একটু মুস্কি হাসি দিল, ওই মুস্কি হাসি দেওয়ার দেরি একটা মকবুল হজের আমলনামা তুমি সন্তানের অ্যাকাউন্টে দিতে দেরি হয় না। আমার রাসূলকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যদি একদিন আমার কাছে যদি আমি সন্তানের দিকে তাকাই আমি আতামার রাতান 100 বার খুশি হয়। আমার নবী বললেন, একদিনে 100টা মকবুল হজের সওয়াব তুমি তোমার আমলনামার মধ্যে আমার আল্লাহ অ্যাকাউন্টের মধ্যে লিখে চেক কাইটা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তাই নয়, যদি তুমি মা বাবার মনে কষ্ট দাও, জেনে রাখো 100 বার হজ করতে পারো, কিন্তু তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। সারা রাত মুল্লাইল করতে করতে তুমি কপালে কালো কালো দাগ করে ফেলতে পারো। তোমার নামাজ, তোমার রোজা, তোমার সিজদা, তোমার তাসবিহ, তোমার তালিল, তোমার দান, তোমার সাদাকা, তুমি যাই করেছো ভালো কর্ম আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। কিয়ামতের ময়দানে নাকি একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য তৈরি, নেকির পাল্লার মধ্যে এত পরিমাণ নেকি, এত পরিমাণ নেকি, এত পরিমাণ নেকি, এই নেকিগুলা
এত উঁচা হয়ে গেল, বদির পাল্লার মধ্যে কিছুই নাই। কিন্তু দেখা গেল আমার আল্লাহ হুকুম করলেন তুমি জাহান্নামে। ওই বান্দাকে বলবেন মাবুদ, ও আমার মাওলা, আমি কেন জাহান্নামে হলাম? দেখবে তার বদির পাল্লার মধ্যে এক টুকরা কাগজ, এক টুকরা কাগজ, এক টুকরা কাগজ ওই বদির পাল্লার মধ্যে পড়া রয়েছে। আমার আল্লাহ বলবেন বান্দা তুই জাহান্নামী হবি, তার অন্যতম কারণ হলো তোর ওই বদির পাল্লার এক টুকরা কাগজ। ইয়া রাব্বুল আলামিন, এত বড় পাহাড়, নেকির পাহাড়, জীবনের টাকা দিয়া শত শত মসজিদ বানায়া দিছি, জীবনের টাকা দিয়া শত শত ছাত্রকে আমি আলেম বানায়া দিছি, মিশর পড়ার সুযোগ করে দিছি। দুনিয়ার মধ্যে যে আমার দরবারে এসেছে, আমার দুয়ারে এসেছে, আমি তাকে মালে মালামাল করে দিয়েছি, কিন্তু একটা কাগজের কারণে আমাকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? আমার আল্লাহ বলবেন বান্দা তাড়াতাড়ি যা, যাইয়া কাগজটা একটু পয়ড়া দেখ। যখন কাগজটা খুলবে দেখবে এখানে মেহেরবান মায়ের একটা মনের কষ্ট, মনের আবেগ, মনের দুঃখ, মনের বেদনা, যাই নামাজে পয়সা হু গু 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 করে কেঁদে আল্লাহর দরবারে যে বিচার দিয়েছিল ওই কাগজের টুকরায় ওই বিচারখানা দেওয়া হয়েছে। আল্লাহ বলবে তোর আমল একদিকে, তোর মায়ের বদদুয়া একদিকে, মা দোয়া করলেও কবুল, মা বদদুয়া করলেও কবুল, ঠিক কি না? তাহলে মায়ের মনে আঘাত দেওয়া যাবে? জোরে বলেন না যাবে। কিন্তু আমাদের সমাজে এমন কতগুলা মানুষ আছে যারা মেহেরবান মা বৃদ্ধ হয়ে গেলে মাঝে মধ্যে আরা তো নারা হুজুর বালা জানে হুজুর কাছে হুজুর আম্মা শিক্ষা কেন দোয়া করুন, ওই আল্লাহ যোগ্যই আয়া দিলে বালা করি তো ও শিক্ষা ফাইলতো মনে নহতে একখান অনেক কেন দোয়া করি ধর না আম্মার কষ্ট আর তোর কিনু হতে। আসলে কষ্ট সহ্যের মধ্যে না পয়সা যাদের সহ্যের মধ্যে, ল্যাংরক, লুলক, আতুরক, প্যারালাইজেসক মা যতন আছে মনে করবি তো খোদার রহমত অনর্গরত আছে। সুবহানাল্লাহ না? এই জন্য খেয়াল রাখবেন, আমার মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে যাইতো দবদবায়া চলে যেত, কিন্তু যেই দিন মুসা পয়গম্বরের মা ইন্তেকাল করলেন, আমার আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক মারে, মুসা রে খবরদার, 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 সাবধান হয়ে যা। এতদিন তোর মা ছিল মুসা, তোর পাহাড়ে যখন মন চাই তোর মেরেছিলি, আমি কিছুই বলি না, এখন সাবধান হয়ে যা, কারণ এখন আর তোর আম্মা জান দুনিয়ার মধ্যে নাই। মুসা সাবধান হয়ে যাও, কারণ তোর জন্য হাত তুলে রাখার মতো আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? পয়গম্বরকে সতর্ক করতেছেন কে? তো আমি আর আপনি কে? কিছুই। উনি আল্লাহর পয়গম্বর, তাকে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ। কিন্তু এই মাহেরবান মা বাবার কষ্টের সময় মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, এরকম আছে না নাই? কয়েকদিন আগে ভিডিওর মধ্যে দেখলাম মাথার তালু থেকে পায়ের তালু হাড্ডি ছাড়া কিছুই নাই। একজন বৃদ্ধা মা সন্তান, ওই বৃদ্ধা মাকে বয়স কম করে 95 উপরে হবে, কোলে করে নিয়ে ওই যে বাথরুমের সেফটি ট্যাঙ্কি রয়েছে, জিন্দা অবস্থায় সেফটি ট্যাঙ্কির মধ্যে ফেলে দিচ্ছে। বউয়ের কথা ধরে মায়ের উপর জুলুম করতেছে। ওই সন্তান হয়তো বা জানে না তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া এটা কখনো আল্লাহ পছন্দ করে? জোরে বলেন না করে? এই জন্য আমাদের জান চলে গেলেও আমরা কখনো মা বাবার মনে আঘাত দিব না, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, আপনি মা বাপ কা তো দিল না দুখা, দিল না দুখা, আপনে মা বাপ কা তো দিল না দুখা, দিল না দুখা, अपने जन्नत को खुदा के लिए दोज़ख
खाना बना, अपने माँ बापों का तो दिल ना दुखा, दिल ना दुखा, अपने माँ बापों का तो दिल ना दुखा, दिल ना दुखा। सला दुनिया कारण माँ बाबा खुशी तो के खुशी, आरो जोरे बोले ना के खुशी, और माँ बाबा नाराज तो अल्लाह। এই জন্য আমার দয়াল নবীর সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি এলান করতেছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমার দয়াল নবীর জবানের কালাম। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালিদিহুমা, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক কি একটু আমাদেরকে বলে দেন, কিভাবে আমরা আমাদের মা বাবার হক আদায় করব? মা বাবার সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেন, মায়ের হক কি কি একটু বলে দেন। আমার রাসূল ব্যাখ্যাও করেন নাই, ভূমিকাও করেন নাই, এক বাক্যে বলে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওরে তোর মা বাপ তোর উপর রাজি, আমার আল্লাহ তোর জন্য একটা দরজা খুলে দিয়েছে, যেই দরজার নাম হলো জান্নাত। মা বাবা যদি তোর উপর নারাজ, তাহলে তোর জন্য একটাই দরজা খোলা, যেই দরজার নাম হলো জাহান্নাম। বলেন না জান্নাত না জাহান্নাম? আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? দেখি কারা কারা জান্নাত চান, একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। তাহলে আপনি যদি জান্নাত চান, তাহলে আপনার জান্নাত আপনার ঘরে আছে না নাই? তার নাম কি? মেহেরবান মা। আর মেহেরবান মায়ের মমতাটা দেখা যায়, বাবার মমতাটা খুব একটা দেখা যায়, কিন্তু বাবার অন্তরে মমতা আছে না নাই? পুরুষের স্বভাব হলো তাদের আবেগ মানুষকে বুঝতে দেয় না। আপনার আব্বা রিকশা চালায়, আপনার আব্বা দিন মজুরি করে, আপনার আব্বা যদি গ্যারেজে কাজ করে, আজকে আপনি যাইয়া আপনার আব্বার হাতের তালুটা একটু ধরে দেখবেন, দেখবেন লোহার চাইতেও শক্ত ওই বাবা নামের ওই জন্তুটা। কারণ কেন জন্তু বলছি? কারণ ওই যে ফজরের নামাজের পরে ঘর থেকে বের হয়ে যায়, রাত্রে 10টা, রাত্রে 9টা, রাত্রে 11টা, সারা দিনের পরে রাত পর্যন্ত কাজ করে, ঘরের মধ্যে ফেরত আসে। একটু জিজ্ঞেস করবেন, বাবা এই যে সকালবেলা কাজের মধ্যে বের হলেন, রাত হয়ে গেল, ও বাবা তোর কি কষ্ট লাগে না? আমার মেহেরবান বাবা বলে, সন্তান রে, যখন তোর পাতের মধ্যে এক টুকরা মুরগির গোশত তুলে দিতে পারি, তুই যে গরু গোশত পছন্দ করিস, তোর পাতের মধ্যে 2 টুকরা গরুর গোশত তুলে দিতে পারি, ও সন্তান তুই যখন লোকমা মাইরা মজা কইরা গরুর গোশত দিয়া ভাত খাস, মুরগির গোশত দিয়া ভাত খাস, সন্তান রে আল্লাহর কসম করে বলি, সারাদিন যত পরিশ্রম করেছি গাদার মতো, আমার শরীরের যত শক্তি ক্ষয় করেছি, আমার অন্তরের মধ্যে আর কোনো দুঃখ থাকে না। যখন তুই পেট ভরে খাস, আমি বাবার মনে হয় যেন আমি পেট ভরে খাইছি। ও সন্তান দেখ, আমার এক জোড়া জুতা 3 বছর পরতেছি, আমার একটা পায়জামা 2 বছর পরতেছি, আমার জামার মধ্যে খামতে 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 চিতা পড়ে গেল, তারপরে নতুন জামা কিনি না। ও বাবা কেন কিনো না? মেহেরবান বাবা বলে, সন্তান রে, সন্তান রে, আমি সিরা জুতা পরলেও আমি বাবা তোরে কোনোদিন সিরা জুতা পরতে দেই নাই, আমি চিতাওয়ালা শার্ট পরলেও তোরে কোনোদিন পুরান জামা পরতে দেই নাই। অনেক ফ্যামিলির মধ্যে অনেক বাবা আছে, ঈদের দিনে একটা জামাত পরার জন্য নতুন লুঙ্গি কিনা জামাত পরতে চাইতে পারে না, নতুন লুঙ্গি পিঁধে ঈদের জামাতে শরীক হতে পারে না। রাত্রিবেলা
যখন বিবি বলে স্বামী সন্তানের কাপড় হলো আমার জন্য শাড়ি হলো, আপনার কাপড় কোথায়? লুঙ্গিটা ধুইয়া বলে স্ত্রী হোক সিরা জায়গাটা একটু সেলাই করে দাও। আমার কিসের হাউস আল্লাহ, সন্তানরা খুশি হইলে আমি বাবা খুশি। এরকম অনেক ঘরে আছে না, বিশেষ করে মুরব্বীরা এ বাপরে বেন্নে ফজরত আল্লাহ খান্দর লই বাইরে দে আজি নে রোজ ফুরি ফিট ফুরি খালা কুচকুচ হইবি ফুতুর হদ ফুট তুই ছায়াত বইও তোর তো কি লাইবু গরম লাইবু ও বাবা তুই তো রোজ ফুটতে লাগে হদ ফুট ফুরির দিন আয় ফুরিয়েরা তুরা শক্ত করে তুলি দি সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা রাজি, আল্লাহ রাজি, মা বাবা নারাজ। রসুলের দরবারে এক সন্তানের সে বিচার দিল, বাবা সন্তানের পকেট থেকে মাঝে মধ্যে কি নিয়ে নেই, টাকা নিয়ে নেই। এটা বিচার দিল কার দরবারে? রসুলের দরবারে। এখন রসুলের দরবারে তো বিচার দিল রসুলে পাক, তার বাবাকে পাঠিয়ে দিল, তার বাবার ঘরে সাহাবা পাঠিয়ে দিলেন, যাও অমুককে ডেকে নিয়ে আসো। যখন সাহাবা গেছেন বলে তোমাকে রসুল ডাকে, সে খেয়াল করলো রসুল তো বেটাইমে কাউকে জিজ্ঞেস করলো ওখানে কে আছে, বলে তোমার ছেলেও। বাবার চোখের পানি টপ 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 করে পড়ে, বুঝতে পারলো সন্তান রসুলের দরবারে বিচার দিয়েছে। বীর 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 করে মনে মনে কি বলতে বলতে ঘর থেকে বের হলো, লজ্জিত হয়ে হয়ে রসুলের দরবারে যায়, কি জানি হয়। এদিকে আমার আল্লাহ জিব্রাইলকে বলল, ও জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাইয়া বল, আমার বন্ধু যেন বাবার বিচার করার আগে আসার পথে বীর বীর করে কি বলতেছিল যেন জিজ্ঞেস করে নেয়। সুবহানাল্লাহ বলেন না। এখন ওই বৃদ্ধ বাবা যখন উপস্থিত হলো, সন্তানকে যখন রসুলের দরবারে দেখলো, নিজেকে বড় অপরাধী মনে হলো, অপরাধী মনে হলো। সন্তান বলল, আমার আব্বা আমার পকেট থেকে টাকা নিয়ে নেই। বাবা লজ্জায় মাথার উপরের দিকে তুলেন না। রসুলে পাক সামনে গিয়ে বললেন, মুরব্বী ও আমার সাহাবী, একটু করে বলো তুমি আসার সময় মনে মনে কি জানি বলতেছিলে। আমার আল্লাহ বলেছেন আমি যেন তোমার কাছে সেই কথা জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ বলেন না। তখন ওই বৃদ্ধ বাবার চোখের পানি আর বন্ধ হয় না, আমার রসুলের দিকে তাকাইয়া হাত দুইটা জোর কইরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে কি বলতেছিলাম এটা আপনি কেমনে জানেন? আমার রসুল বলে আমাকে জানাইয়া দিছেন কে? আমি সবার সামনে শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে বলতেছিলাম আমার সন্তান যাকে আমি কোলে কাঁধে পিঠে করে মানুষ করেছি, আজকে আমার রসুলের দরবারে আমার নামে বিচার দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে আসার সময় মনে মনে বলছিলাম আমি কেমনে রসুলকে মুখ দেখাবো, আমার সন্তান আমার নামে বিচার দিছে, আমি যাইয়া কেমনে আমার রসুলকে মুখ দেখাবো। ওই সন্তান যাকে সোজা করে খাড়া করতে গিয়ে আমি বাবা কাঁধের উপর মাটির পাতিল হাঁড়ি বিভিন্ন জিনিস বিক্রি করতে করতে ফেরিওয়ালার মতো আমার কাঁধের উপর বোঝা নিতে নিতে আমি ঝুঁকে পড়লাম, ঝুঁকে পড়লাম, ঝুঁকে পড়লাম। কিন্তু আমি ঝুঁকে গেল আমার ছেলেকে ঝুঁকতে দেই না, আমার ছেলেকে শক্ত মানুষ করে দাঁড় করাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ বাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহর ফুয়ারে সিধে কইতে যায় কি বে হই গে আয় আর ফুয়ারে সোজা কইতে যাই রে আয় বে হই গে কই ঝুঁকি গে কই আজিয়ে সুদে ইরে তিন নাম্বারের মেরুদণ্ড কি হগি বে হই গে দে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ন খাল্লাই ফুয়াল্লাই আন খন লগ লগান নবী চকুদি অর 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 পানি পড়ে আর নবী হু 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 করে কাঁদে দি যাইরে বক্কর গরি ফুয়ার কলার সাইডে জি দরে হ দড়া আর
রসুল আই রসুল তোরা হইতি তোর বাবা তো তোর ফকরের টিয়ানো তোর যেদিন সম্পদ আছে টিয়া আছে পয়সা আছে বিয়া কিনো হকদার হইলে তোর বাপ দর করে হনা সুবহানাল্লাহ। এই বাপরে এক ভাইয়ের টেলা মারিয়ে রে বাপরা তো 500 টিয়া দিন না ভর দিলে কাপুরুষ আছে না নাই জোরখন আছে না নাই। এই জন্য কখনো মা বাবার মনে আঘাত দেওয়া যাবে। মা বাবার দোয়া কবুল। সূরা বাকারা আপনারা কি পড়েন নাই? কোরআন শরীফ করলে তো সূরা ফাতিহার পরে সূরা বাকারা আছে। সূরা বাকারার শানে নুজুলটা জেনে নিয়েন। একজন আল্লাহওয়ালা পিতার একজন সন্তান দুনিয়াতে আসার পূর্বে ইন্তেকালের সময় মায়ের গর্ভে সন্তান ছিল, ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহওয়ালা বাবা ইন্তেকাল করার আগে বললেন, স্ত্রী আমার ভবিষ্যৎ সন্তান আসবে, আমি তো কিছুই দিয়ে যেতে পারছি না, আমি আমার সন্তানের জন্য একটা গাভী বা একটা ছোট বাছুর আমি ক্রয় করে আল্লাহর নামে আমার ছেলের জন্য জঙ্গলে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ছেলে বড় হলে আমার ছেলেকে বলবো আমি তার জন্য একটা বাছুর আমি তার জন্য সঞ্চয় করে তার ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ছেলেটা আস্তে আস্তে বড় হয়। ছেলেটার জীবনে 3টা কাজ সবচাইতে প্রসিদ্ধ ছিল। ছেলেটা যখন থেকে মা বাবা খেদমত করার উপযুক্ত হইল, ওই সন্তান বলেন জীবনে 3টা কাজ কখনো ছাড়ি নাই। একটা হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? জোরে বলে না, কার ইবাদত? আল্লাহর ইবাদত জীবনে কখনো ছাড়ি নাই। 2 নম্বর হচ্ছে আমার মায়ের খেদমত। মায়ের খেদমত আমি জীবনে কখনো ছাড়ি নাই। আরেকটা হচ্ছে নিজের তাজকিয়ায়ে কলব, অর্থাৎ নিজের আত্মার পরিশুদ্ধতা তিনি কখনো ছাড়েন। 3টা কাজে নিজের জীবনকে বিজি রেখেছিলেন। ছেলের এই 3টা কাজ করতে 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 এই সন্তান যখন 18 বছর হয়ে গেল, মা ইন্তেকালের পূর্বে বললেন, অসুস্থ হয়ে পড়েছেন, বললেন সন্তান আমি তো এখন বিমার, অসুস্থ, তোমার বাবা তোমার জন্য একটা ছোট বাছুর ছোটবেলায় ছেড়ে গিয়েছিল জঙ্গলে, ওই বাছুরটা তুমি আনো, এনে হাটে বিক্রি করো, আমি মা দোয়া করছি তোমার খেদমত বৃথা যাবে না, ইনশাআল্লাহ তোমার বাবার দোয়া তোমার মায়ের দোয়ায় এই বাছুরের উসিলায় আল্লাহ তোমাকে অনেক বড় নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা মায়ের বদদোয়া না দোয়া? জোরে হয় না, দোয়া না বদদোয়া? দোয়া। এখন ছেলে বলে আম্মা 18 বছর আগে বাছুর ছেড়ে গিয়েছে জঙ্গলে, ওই জঙ্গলে যে বাছুর ছেড়ে গিয়েছে ওটা কি 18 বছর পরে পাওয়া যায়? মা মাথার মধ্যে হাত বোলায়া বলে বাবা তোমার আব্বা ছেড়ে যাওয়ার সময় আল্লাহর হাওলা করে গিয়েছে। কার হাওলা? আল্লাহর যেহেতু হাওলা করেছে, আমি মা বলতেছি আল্লাহর হাওলা করলে ওই জিনিস কখনো হারায়। দেখবেন ঘর থেকে যখন বের হন মা বাবা মাথা তাত বলে হয়তো ভূত আল্লাহর হারওয়ালা হাওলা করে কি করে না? আয় ঘর তুমি বাইর হই আর বউ একটা লিস্টি দিয়ে হয়তো বাজারের ওয়ালা কি লাইবো বাজার লাইবি নইলে খানা হিন্দি তারা বোধ করে যেতে থেকে বাজার করে দিও। কি করতেছি? বাজার। কিন্তু মায়ের কদম থেকে যখন সালাম করে বের করছি ওফুর আল্লাহর হাওলা, হার হাওলা কইছি দে আল্লাহর হাওলা, ইয়ের মুখে হই দেন কবুল করছি তখনে আল্লাহ। এখন বলতেছে তোমার বাবা আল্লাহর হাওলা করে গেছে, এটা হারাইতে তুমি জঙ্গলে গিয়ে ডাক দাও। জঙ্গলের মাঝখানে গিয়ে ডাক দিচ্ছে আমার আব্বা আল্লাহর হাওলা করেছে, একটা বাছুর, ও বাছুর তুমি কই চলে আসো। সুবহানাল্লাহ বলেন। দেখলেন জঙ্গল থেকে কোত্থেকে যেন সুরসুর সুরসুর করে হলদে রঙের গায়ের মধ্যে একটা স্পট নাই, একটা গাভী সেখানে এসে, মধ্যম বয়সী একটা গাভী সেখানে এসে উপস্থিত হয়ে গেল। তার সামনে এসে তাকে জিহ্বা দিয়া চাটা আরম্ভ করলো, যেন তার সাথে অনেক দিনের পরিচয়। সুবহানাল্লাহ বলেন না? কারণ হাওলা করেছে কার? আল্লাহর। বলেন না কার?
এখনকার মা বাবারা আল্লাহর হাওলা বলাটাও অনেক মা বাবা ভুলে গেছে, অনেকের এখন সেটা মনে নাই। কারণ মানুষ যত আধুনিক হইতেছে তত জানোয়ার হইতেছে, যত আধুনিক হচ্ছে তত জানোয়ার। যেদিন থেকে মাম্মি ড্যাডি শুরু করেছি ওই দিন থেকে আমাদের অধপতন শুরু হয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর হাওলা, আল্লাহর হাওলার প্রতিদান এমন ভাবে দিল, ছেলের ঈমান আরো বেড়ে গেল। ওই গরু নিয়ে ঘরে চলে আসলো। ওইদিকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে একটা মার্ডার হয়েছে। মার্ডারটা করেছে ভাতিজা, চাচাকে কি করেছে? মার্ডার করেছে। মার্ডার করে খুন করে আরেকজনের ঘরের দুয়ারে লাশটা ফেলে দিয়ে আসছে। এবং সকালবেলা ভাতিজা কান্না করতেছে, আমার চাচারে মারলো। এখন বিচার যখন করতে গেল আমার মূসা আলাইহিস সালামের দরবার ছাড়া এই বিচার করার ক্ষমতা কারো নাই, কারণ কেউ দেখে নাই কে মার্ডার করছে। সবাই গিয়ে বললেন, পয়গম্বর আপনি যদি একটু বলেন ইনাকে মার্ডার কে করছে। তখন আল্লাহ বললেন, মূসা বলে দাও তারা যেন একটা গাবি জবে করে ওই গাবির মাংসের টুকরা এই মুদ্দারের গায়ে যদি লাগিয়ে দেয়, মুদ্দার জিন্দা হয়ে যাবে। প্রথমে বলছে শুধু একটা কি গাবি। এখন ইহুদির জাত তো টেরাও আগেও ছিল, এখনো টেরা। এখন তারা কি করলেন, একজনে এসে বলছে জীবন গোস্ত লাগাইলে কেন জিন্দা হয়? মূসা আলাইহিস সালাম বড় রাগ করলেন, বলে জিন্দা হয় না হয় এটা তোমার বিষয় না, জিন্দা করার মালিক কে? আরো জোরে বলেন না কে? এখন গোস্ত লাগাইলে জিন্দা হয় সেটা মানে ওলি আল্লাহরা জিন্দা করলে হেডা, এরকম আছে না নাই? কেন ওলি আল্লাহরা মরাকে জিন্দা করে নাই? জোরে বলেন না করে। ওনাদের ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বলেন না দিয়েছেন কে? এখন গোস্ত যখন বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তোমরা যদি সবাই মানো আল্লাহর কথা, বলে হুজুর না মাইনা তো কোনো উপায়, তাইলে আমাকে নিয়ে যাও, আমি ওই গাবিটা কিনে নিয়ে আসি। বলছে না, আপনার যে যাওয়া লাগবে না, আমরাই কাবি, আমরাই একাই 100। ঠিক আছে। প্রথমে বললেন, হুজুর গরুটা তো আনতে যাব, গাবিটা তো আনতে যাব, এই গাবিটা কেমন হওয়া দরকার? আল্লাহ দুগানি দিবেলে লই যেত গুই ইয়া হতে খইলো কালার হইলে আল্লাহ হতে জওল জওল যে টকটকে হলো যে টকটকে হলুদ। এরপরে বলতেছেন, আচ্ছা হুজুর সিংটা কতটুকু হবে? ইবে আল্লাহ আল্লাহ কই হতে বের এ হলামতাস হলামতাস। এরপরে ওই পা কেমন হবে, এরকম বয়স কেমন হবে, মধ্যম মোটা কেমন হবে, তাজা, এরকম বলতে বলতে তারা তাদের প্রশ্নকে সহজ থেকে কি করে ফেললো, এত কঠিন করে ফেললো। বাংলাদেশ কেন বিশ্বের মধ্যে দ্বিতীয়টা খুঁজে পাওয়া। এখন ওইদিকে ওই যে 18 বছরের সন্তান, যে যার জীবনের অন্যতম কাজ হিসেবে নিয়েছিল মায়ের খেদমত, ওই সন্তানের জন্য মাও দোয়া করত, আল্লাহ আমার ছেলেটা ইয়াতীম, আমি মাকে খেদমত করে মায়ের যত্ন নেই। আল্লাহ আমি মা আমার সন্তানের জন্য দোয়া করে আমার সন্তানকে তুমি জমানার বড় ধনী বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন না। কারো ঘরে যদি মা বাবা থাকে, আমি মনে করি তার ঘরে ধন বাপ। কেউ যদি গরিব হয় মা বাবা থাকার পরও, আমি বলবো তোমার নসিব খারাপ, কারণ তুমি মা থেকে দোয়া নিতে। দেখেন মা কেমন ভাবে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। ওই গাবি তো পাওয়া যায় না, পুরা বাজারে বাজারে খুঁজতেছে, হয়রান পেরেশান। আল্লাহর দুইটা ফেরেশতা নাজিল হলো। নাজিল হয়ে সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের উম্মতের কাছে মানব সুরতে গেল, ডাক দিয়ে হাক্কু কেন আছো? হাক্কু কল হদ তোমারও তো ন দেখি তুই কত সুধারণ মাথা এনে কি নাই, ঠিক নাই বাজি ইত্তার নামাইতো হাক্কু হদ ওয়া ঠিক নাই দিয়ে অসুবিধা নাই, আর হ না কিনলে ঠিক নাই। কেন ঠিক নাই? বলে, দূর বলিয়েন না তো ভাই, আমি বড় পেরেশানিতে আছি, আমরা জিনিস পাচ্ছি না।
বললেন আমাকে একটু বলো। বল তুমি কে? বলে আমি কে জানার দরকার নাই, কি বিষয় সেটা বলেন। বলে একটা গরু গাভী খুঁজতেছি, এটা হবে হলুদ রঙের, গায়ে কোনো দাগ নাই, মধ্যবয়সী, পা হবে চকচকে, আপনার সিং হবে এক আঙ্গুল। এরকম বলতে 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 যখন বললেন, ওটা তো ছিল আল্লাহর ফেরেশতা। যখন ফেরেশতা তিনি বলতেছেন আচ্ছা ওই রকম একটা গরু তো আমি দেখছি, গাভী তো দেখছি, আপনাদের কি লাগবে? দেখুন হ্যাঁ হড়ে হাক্কু তাড়াতাড়ি চলো না, হাক্কু হদাইও না। আবার আরেক ফেরেশতা, দুই ফেরেশতার আরেক ফেরেশতার চলে গেছে ওই সন্তানের কাছে। সন্তান গরুটা বিক্রি করার জন্য গিয়েছিল হাটে, গিয়ে বললেন গরুটা বিক্রি করবা? বললেন হ্যাঁ। কত? বলছে তিনটা স্বর্ণ মুদ্রা। কয়টা? তিনটা স্বর্ণ মুদ্রা, 3 দিনার। তখন তিনি বললেন আমি তোমাকে 6 দিনার দিব, গরুটা আমাকে দাও। কিন্তু সন্তান দেখেন ফরমা বরদার, বলছে আমি দিতে পারবো, কিন্তু আমার মা থেকে ইয়া তোমার মা তুল্য দেন, বউ তুল্য দেন। দেখো হর মনে লাভ দেখবে জিয়ে না আসেন হইদার কি আশা হই বেল্লা বলি ধন্যবাদ, আশা হই বেল্লাই। কিন্তু অনুমতি নেওয়ার দরকার ছিল কার থেকে? মায়ের থেকে। দেখেন মায়ের থেকে অনুমতি নিয়ে কাজ করলে রহমত দেয় কে? আরো জোরে বলেন না। দেরি করেন নাই, বললেন আমার মা থেকে অনুমতি নিব। মাও তো আল্লাহ ওয়ালা, অলির বউ। দেখকে গরর বাঁধি আদেককে গরর, বিবি হন আদেককে গরর, বাঁধি আদেককে গরর। অফু তুই বলল তর্ক বিতর্ক নগজু, ইবম নিশ্চয়ই আল্লাহর কোন খাস কোন ব্যক্তি, হয়তো আল্লাহর কোন ফেরেশতা। সুবহানাল্লাহ। তুই বে তো মুসল্লে বেদে গরু বেচুম নে ন বেচুবিয়ে নল্লাই ফয়সালা চাও। সুবহানাল্লাহ বলেন। বাজারের মধ্যে গিয়ে বললেন আমার আম্মা বলছেন আপনার থেকে জিজ্ঞেস করার জন্য আসলে গরুটা কি করব। তখন তিনি বললেন অসুবিধা নাই, জিজ্ঞেস যেহেতু করতেছো তোমাকে আমি একটা গোপন কথা বলে দেই। কিছু লোক আসবে কিছুক্ষণ পরে এই গরু নেওয়ার জন্য। খেয়াল রেখো পৃথিবীর বুকে আপনার এর কোনো বিকল্প আর কোনো গরু নাই তোমারটা ছাড়া। তোমার কাছে তারা যদি এই গরুর দাম নির্ণয় করতে চায়, তুমি একটাই কাজ করবা, বলবে যে গরুর চামড়ার মধ্যে যত স্বর্ণ, হীরা, মতি, রত্ন ধরে বেড়াইয়া তত পরিমাণ দিলে গরু বিক্রি হবে। এই বলার পরে যখন ওই বাচ্চা ডান দিক থেকে বাম দিকে ফিরলো, দেখে ডান দিকের কাকু আর হাক্কু গেই ওমা হাক্কু হড়ে, হাক্কু আর নাই। ওরাও আসলো আর কাকুকে নিয়ে। কাকু এই বাচ্চার সাথে মোকাবেলা করাই দিল। কতই তো গরু বেকুন দৌড়ি গেই, পিছে দেখতে হাক্কুই ব্রো। দেখেন মা বাবার দোয়া কেমন, কোনখান থেকে কি করে দিচ্ছে। এই গরু নিয়ে দরদাম আরম্ভ হলো। দরদাম করতে 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 সিদ্ধান্ত হলো 4 জন ব্যক্তি গরুকে জবে করে খালটাকে ছিলাইয়া 4 কোণার মধ্যে ধরবে। মাঝখানে যেটা গর্ত হবে, যতক্ষণ ওই গর্ত পুরাবে না ততক্ষণ পর্যন্ত স্বর্ণ অলংকার দেওয়া বন্ধ হবে না। এমন ভাবে স্বর্ণ অলংকার দিল আমার আল্লাহ ওই একটা গাভীর উসিলায়, মা বাবার দোয়ার উসিলায় আমার আল্লাহ ওই সন্তানকে জামানার বাদশা বানায়া দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মা বাবার থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মা বাবার এজাজত ছাড়া কোনো কাজ করবেন না। দেখবেন মা থেকে আপনি যখন যাবেন, ও মা মারে ইউ তেখানা 2 ঘন্টা জায়গা রাখতাম সাইড দি কেউ তো নো হই, ও মা তুমি আল্লাহ কা দোয়া করিবে না রেখম না মা। মা যেতে কব ফুত আমি দোয়া করি তুই জায়গা গান রাখো। দেবে দে যেতিন ফ্যাঁস আছে ফ্যাঁসবে কি সুযোগী। আর মা বাবারও যদি লুকোই লুকোই হাম করো, যেটা জয়টা জিলেবির ফ্যাঁস ন জিলেবি তারাই ফ্যাঁস, তুই বলবি তো 32 ফ্যাঁস। ঠিক কি না? এরকম অনেকে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য খেয়াল রাখবেন জীবনে কখনো মা বাবার সাথে বেয়াদবি চলবে
জোরে বলেন না চলবে? বিশেষ করে আমার যুবকদেরকে বলবো, তরুণ ভাইদেরকে বলবো, যারা এখনো বিয়ে শাদী করো নাই তাদেরকে বলবো, ভাই আপনারা এখনো ভাগ্যবান, আপনাদের ঘরে মা বাবা আছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই বয়সে কখনো মা বাবার খেদমত ছাড়বেন না। খেয়াল রাখেন, কেউ কোনো না কোনো ওলির ভক্ত, পৃথিবীর কোন ওলির দরবারে গেলে আপনাকে নিয়ামত দিবে না যতক্ষণ মা বাবার দোয়ার সাথে থাকবে না। যদি মা বাবার মনে কষ্ট দিয়া আপনি যদি মাইজবান্ডারও যান, মাইজবান্ডার থেকে নিয়ামত পাবেন না। শেরে বাংলার দরবার থেকে ঘাড় ধরে বের করে দিবি ইমাম শেরে বাংলা। ইমাম হাশিমির দরবারে গেলে, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলে আপনাদেরকে ঘাড় ধরে বের করে দিবে। নিয়ামত তো দূরের কথা, নিয়ামতের খুশবু আপনার নাকে লাগতে দিবে না, ঠিক কি না? তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কি দিতে হবে? সম্মান বলেন না, কি দিতে হবে? কারণ মা বাবাকে সম্মান দিতে বলেছেন কে? তো আল্লাহ সম্মান দিতে বলেছেন, শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শিক্ষা দিচ্ছে কে? রাসূলুল্লাহ। আল্লাহর পেয়ারা নবী কেমন শিক্ষা দেখেন। একদিন আমার রাসূলে করিম এইভাবে তাকরীর করছেন, হাজার হাজার সাহাবী রাসূলে পাক চেয়ার মোবারকে বসা, হঠাৎ করে আমার নবী দাঁড়িয়ে গেলেন। যিনি দাঁড়ালেন তিনি কি? রহমাতাল লিল। তো নবী দিয়ে গিয়ে সাহাবা কল বইতে কেন হলো বেকুন কি গিয়ে আর আরে বিয়াদব কতন আসে না নাই, ইতে বউলে তিয়েতারে, ইতে টিয়ালে তিয়েতারে, ইতে আফারা দেইরে তিয়েতারে, সনদ ফেবেলে তিয়েতারে, কিন্তু নবীলাই আসে না নাই। আবার দলিল দে আর নতি কে নতিও কা কত কিল্লে তিয়েতাম, কত ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, যে তিন নামাজ পড়ে বিয়ার নামাজও দরুদ পড়ি দি বই বই তিয়ে তিয়ে কোনো দরুদ আর গায় হত হুজুর হঠাৎ তো যুক্তি আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ, সুন্নাত, ওয়াজিব যা কিছু নামাজ পড়জি, নফল নামাজ পড়জি, দরুদ শরীফ তিয়ে নে বই 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 আহই দয় তোর ট্যাবলেটে তো ফাইয়ে দেতি কোনমি কি খালি তি গো না হবো কত না হুজুর বলে না ভাই আদি ফাইব কতন ফাইবলে তো ঠিক মতো ফোন নাও ফরম ভরিব আহদি তোর হবে দে জানাজার নামাজের অধ্যায় একখানা করে উল্টাই সাইবেল্লাই যেদিন জানাজার নামাজের অধ্যায় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বেকুনো জানাজার নামাজের অধ্যায় যদি একখানা উল্টাই সাই এরে দেবে দে আল্লাহু আকবার হয়ের প্রথম তাকবীর, তাকবীরুল লগে কি ফরজ সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা ওয়া লা ইলাহা, ইয়ার পরে হুজুরে কি হয়? আল্লাহু আকবার হয় না? না হয় অনেডা না হয় বাংলা। আচ্ছা কইয়ের হুজুরে কি পড়ে? দরুদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ না। আচ্ছা শুধু সুন্নিয়ে পড়ে না ওয়াহাবিও পড়ে না পড়ে বাংলা? আচ্ছা তে তিয়ে পড়ে না বই পড়ে না? বই পড়ে বাংলা। ইতার যদি বই জাগে মসজিদ কমিটির সভাপতি ফোনসা লাথি মারে কবি তো তোর দেন নামাজ পড়ানোর দরকার, ঠিক কি না? এর দূরে লাথি মারি কি করে দিব দে, আউট করে দিব দে, ঠিক কি না? তাহলে দরুদ শরীফ বসেও আছে, দরুদ শরীফ দাঁড়াইয়াও নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও দাঁড়িয়ে গেল। সবাই যখন দাঁড়িয়ে গেলেন আমার কামলিওয়ালা নবী নিজের পাগড়ি মুবারক আস্তে আস্তে পাগড়ি মুবারক খোলা আরম্ভ করলেন। যখন পাগড়ি খুললেন সাহাবারা মনে করলেন আজকে আর কোনো আলোচনা হবে না। রাসূলে পাক মাঝখান দিয়ে ইশারা করলেন আঙ্গুল দিয়ে, এই তোমরা মাঝখানে একটা রাস্তা করে দাও। সুবহানাল্লাহ বলেন না। মাঝখানে একটা কি করে দিতে বললেন? রাস্তা করে দেওয়ার জন্য বললেন। আমার নবী পাগড়ি মুবারক খুলে ওই রাস্তার মধ্যে আমার নবী লাল গালিচার মতো, যেরকম প্রধানমন্ত্রী আসলে, রাষ্ট্রপতি আসলে, বিশ্বের অন্য দেশ থেকে কোন প্রধানমন্ত্রী আসলে বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, ওই রকম আমার নবী পাগড়ি খুলে ওই রাস্তার মাঝখানে লম্বা লম্বি করে বিছিয়ে দিলেন। বড় করে বলেন সুবহান। সাহাবা কল মাথা হাজর হদবু
ব্যাপার কি রসুল ফরি কুলি মানুষে বোতলে নইলে লাতর লয় বা গরম লাগে দে কুলি ফেলে ইদার কি আর রসুল কুলিয়ে রে লাল গালিচার সংবর্ধনা দিবে লাই ফরি বিষয় দিয়ে দিবে আবার ব্যাপার কি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখতে পেল আমার কামলিওয়ালা নবী আস্তে আস্তে হেঁটে সামনের দিকে চলে গেল। দেখা গেল একজন বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর দিয়ে টুক 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 করে সামনের দিকে আসে। রাসূলে পাক যাইয়া কপালে একটা চুমা দিয়া হাতের তালুতে একটা চুমা দিয়া আহলান ওয়া সাহলান বলে আমার নবী মরুভূমির বালির উপর হাঁটে আর ওই বৃদ্ধা মহিলাকে নিজের পাগড়ির উপর হাঁটাইয়া 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 রাসূল নিজের মিম্বরের মধ্যে নিজের আসনের মধ্যে নিজের হুজরার মধ্যে বসালেন। বড় করে বলেন সুবহান। সাহাবী কোলা করি সাইতে কি ব্যাপার কি রাসূলের গাম পাইলে আরা কি বানায় আতর বানায় কোনা কি বানায় আর নবী গুরি তু মাইলে কিন হড়মা কি হযরত ওমর ইবনে আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমরের বেটা হযরত আব্দুল্লাহ খোদ একদিন আই নবীর লই সফরত গেনি আর নবী তুন হাজতে কুবরা আইছে হাজতে কুবরা মানে কি বড় হনা হাজত। এখন আর নবী ডাইনে বামে তাকায় দেখে তো কোনো জবজার তো আর নবী হযরত আব্দুল্লাহর কত আধা মাইল দূর জব দেখা যার ইবারে যাইরে হবে তাই নবী দেখি সুবহানাল্লাহ হবে না দেখি দেখো না রহমাতুল্লিল। এখন হযরত আব্দুল্লাহ যাইরে ইয়েন দে যায় হদ জব তোরে আর নবীয়ে দেখি কোন দেরি দেখে জব নাই জোফে দূর মসজিদে হযরত আব্দুল্লাহ হদহমা ইতে তো দেখতে আতুন বড় আসে কেন সুবহানাল্লাহ। দুধ দি নবীর গিরি বেলাই আর নবী আস্তে করে হাজতে কুবরা সারি বেলাই হযরত আব্দুল্লাহ আদামাই দুধতে টাইম না লাগে তো আস্তে আস্তে খোদায় জীবনত কোনদিন নবীর হাজত মুবারক ন দেখি আজিয়ে মনত আসা নবীর হাজত দিন খন্ডইলে কেন সাই সুবহানাল্লাহ। আয়ের দেখে তো জুবকে ইগু জুবুজ জায়গা হাজত মুবারক যেগিন জমিনে গজে জমিনে কিন তবারক হিসেবে গিলি ফেলে ইদে কিয়ে জমিনে হনা কিয়ে দেখে দেরে তিন ঢিলে মুবারক জিবান নবী হাজতে কুবরা সারি ব্যবহার করছি ঢিলে চিনো না ঢিলে ঢিলে এক হুজুরে ঢিলে ব্যবহার করতে কই এখন ঢিলে কইলে ন বুঝে ব্যাখ্যা করছি এত জোরদার কি তো দিলে হই দে বুঝছি কিন্তু মেডি দিলে হই দে ইতে খান গজব একদিন ফাখানা যেতে গচ্চু গই দিলে যেতে না পাই জামাই দেখান দুয়া আরম্ভ করে দি এগো পন্দু টিয়ে কি সিরি লালো এগো খামাই হুজুর জায়ের যে হুজুর কি দিলে কইও ইয়ে তো ফোন দি কি করে হুজুর কত ফতোয়া দিলাম দেখতে বালা করে ননি তুই কই দি মেডি দিলে জামাই দে কই তো কোন ওই তো এলে কতন আছে না নাই এগুলো দি বল হদ বল তার কি এলে আছে না নাই এতলে মসজিদ যাই নজুরিবে হুজুর যাতে খুতবা দে তাকরীর করে মন দিয়ে রে উনিবে। এখন তিনটা ঢিলা মুবারক পেলেন হযরত আব্দুল্লাহ আল্লাহর কসম করে বলতেছে ঢিলাগুলা যখন হাতে নিলেন দেখতেছে ঢিলা মুবারক থেকে মেশকম্বরের খুশবু বের হচ্ছে। কিসের খুশবু? মেশকম্বরের। হযরত আব্দুল্লাহ এই ঢিলা মুবারক গুলা তিনি সব সময় সাথে রাখতেন। মসজিদে নববীতে জুমার নামাজে গেলে ঢিলা মুবারক গুলা একটু ঘষে নিতেন। ওরে দেখো মসজিদে নববীতে হাজার হাজার সাহাবী সবাই পাগল হয়ে যায় এই খুশবু কোত্থেকে আসে। কেউ ইরাক থেকে আতর এনেছে, কেউ সিরিয়া থেকে আতর এনেছে, কিন্তু কারো আতরের খুশবু হযরত আব্দুল্লাহর সামনে গেলে আর থাকে না, যেন উনার খুশবুর কাছে সব খুশবু বিলীন হয়ে যায়। সবাই জিজ্ঞেস করলেন, ওরে আব্দুল্লাহ এই খুশবুর রহস্য কি, কোন আতর? তারা বলে কোন আতর নয়, এটা হলো নবীর ঢিলা মুবারকের খুশবু। তো আর নবী ঢিলে ডইলে নইও মারা ইয়া কতন বাইরে গেতে নবী আর ডইলে তোমার ডইলে নাউজুবিল্লাহ খান সাহাবীয়ে সাইতে কি আর নবী মহিলাই বেরে বুয়াইরে আদর করি যত্ন করি খানা
খাবাই এর আদর যত্ন দি বাইর গজি বিদে দি সাহাবী কল দিয়া রাসূলুল্লাহ কে খাম কইলেন দেনে আর অনর গাম পাইলে খলজল লই মাখি আতর বানাই খুশবু বানাই দিলে ভাই লো কি করি মাখি অনে অনর ফরি কুলিয়া রে ইবে হন মাই ফুয়া হরিয়ার মাই ফুয়া হতু নাই সিদে জিবাল্লাই অনে অনর ফরি কুলিয়া রে লাল গালি সদলে পিছে দিও সুবহানাল্লাহ আমার কামলিওয়ালা নবী বলেন ও জগতের মানুষ তোরা কে মহিলাকে চিনতে পারলি না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে যদি পরিচয় দেন আমার কামলিওয়ালা নবী বললেন সাহাবীরা ইনি আর অন্য কেউ নয় ইনি হলেন আমার মেহেরবান মা আমি আমার মাকে সম্মান করতে গিয়ে আমার মাথার পাগড়িখানা খুলে আমার মেহেরবান মায়ের কদমের নিচে বিছিয়ে দিয়েছি মার কদমের নিচে কি বিছিয়ে দিয়ে দেয় তো একজন দিয়ে হদি ইয়া রাসূলুল্লাহ আর ওই নিদি অনর বয়স যেতে 6 বছর এত অনর আম্মা জান কি হই ইন্তেকাল হই ইনি কি আপনার আম্মা জান মা আমেনা ওরে এই কথা বলার দেরি আমার রাসূলের চোখের পানি টপ 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 করে জমিনে পড়তে দেরি নাই সাহাবী দেখলেন এমন ভাবে চোখের পানি পড়তেছে নবী পাকের গাল মুবারক ভিজা দাড়ি মুবারক ভিজা সিনা মুবারক ভিজে গেল আমার নবী দাঁড়ানো থেকে বসে হাঁটুটাকে এইভাবে তুললো মাথাটাকে এইভাবে লাগাইয়া আধা ঘন্টা শুধু চোখের পানি সারে সাহাবারা হৃদয়টা মোমের মতো গলে গেল সাহাবারা যায় মাপ চাই ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনাকে কষ্ট দিলাম নবী বলেন না রে সাহাবী ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কেন এইভাবে কান্না করছেন আমার দয়াল নবী বললেন সাহাবী রে একটু আগে যাকে আমি পাগড়ি খুলে কদমের নিচে বিছায়া দিলাম ইনি আমার মা মেনা ওরে আমার সাহাবীরা আমার মা মেনারে পাইলে আমি নবী আমার মাথার পাগড়ি বানায়া রাখতাম আমার মা 6 বছর ইন্তেকাল করেছে আমার বাবা খাজা আব্দুল্লাহর রওজা জিয়ারত করে আসার সময় হঠাৎ করে উটের পিঠের উপর আমার আম্মা জানে স্ট্রোক করে মাটিতে পড়ে যায় আমি 6 বছরের বাচ্চা আমার মা মেনা বুঝতে পেরেছিলেন তিনি ইন্তেকাল করবেন ডাক দিয়া কয়া আমার কলিজার টুকরা রে একটু মায়ের বুকে বস মায়ের বুকের সাথে লাগ ওই অবস্থা আমার মায়ের বুকের উপর আমি জড়ায়া ধরেছিলাম ও জগতের মানুষ ওই জড়ায়া ধরার মধ্যে আমার মা ইন্তেকাল করেছে আমি রাসূল নিজের 6 বছরের বাচ্চা নিজের হাতে কবর খনন করে আমার আম্মা জানকে দাফন করেছি ওই মাকে পাইলে আমার মাথার তাজ বানায়া রাখতাম এটা আমার মা আমেনা না এটা আমার মা আমেনা না এটা আমার দুধু মা হালিমা আমার দুধু মা হালিমার একটা দুধের স্তন থেকে আমি দুধ পান করেছিলাম ওই দুধুমার হক আদায় করার জন্য আমার দুধুমার দুধের হক আদায় করার জন্য আমি রাসূল আমার পাগড়ি খুলে আমার দুধুমার কদমের নিচে বিছায়া দিলাম সুবহানাল্লাহ বলেন না তাহলে দুধু মাল্লা যদি তিন সম্মান হয় নিজের মাল্লায় হতিন সম্মান হতিন হতিন তাজিম করণ দরকার পড়িব একবার চিন্তা করানোর দরকার আছে না নাই এতাল্লাই মা বাবা বলতে খোদার নিয়ামত এবার খোদার মদিও তো মা ওই জানো মদি মক্কা মদি মদিনা মদি মসজিদ মদি মাদ্রাসা মদি মাজার আবার মদি মুর্শিদ হয় ধর করে হনা সুবহানাল্লাহ এই জন্য মা বাবার সাথে কখনো বিয়াদবি করা যাবে না দ্বিতীয় নম্বর হলো আপনারা তো বিয়ে করেছেন অনেকের ঘরে বউ জি এরা আছে না নাই বিশেষ করে আমি বলবো যাদের ঘরে বউ আছে যদিও বা
শরীয়ত বলতেছে যার যার মা বাবার খেদমত তার সন্তান করবে, ঠিক কিনা? এটার অজুহাত দিয়ে অনেক ঘরের বিবিরা বলে, অর্থাৎ যিনি আপনার আম্মা উনি হচ্ছেন আপনার বিবির কি শাশুড়ি, বলেন না বিবির শাশুড়ি। অনেকে বলেন আমি তোমার মায়ের সেবা করার ওয়াদা করে ঘরে আসি নাই, তোমার মার গুমুত সব করে নিয়ে না দায়িত্ব। আসলেই কিন্তু নয়, কিন্তু হ্যাঁ না হতে পারে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্বামীকে কি রাখা, সন্তুষ্ট রাখা, স্বামীকে খুশি রাখা। স্বামী যে কাজে খুশি সেই কাজ স্বামীকে উপহার দেওয়া। আচ্ছা বলেন তো, আপনার যদি মায়ের খেদমত আপনার বিবি করে আপনি কি বেজার না খুশি? শুধু খুশি না বেশি খুশি? বেশি খুশি। এই জন্য প্রত্যেক বিবির দায়িত্ব হবে আপন শাশুড়ির খেদমত করা, আপন শাশুড়ির খেদমত করা। কেমন খেদমত? যাতে আপনার স্বামী কি হয়, খুশি হয়, বলেন না কি হয়, খুশি হয়। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর ব্যাপারেও কিছু কথা বলবো। সব কাজ যে আপনার স্ত্রী করবে তা কিন্তু নয়, আপনার একটা দায়িত্ব আছে না নাই? বন্ধের দিন পাইছেন, কেন আপনার মায়ের কাপড়গুলা আপনি ধুয়ে দিতে পারেন না? জোরে বলেন না পারেন না? মায়ের কাপড় ধুয়ে দিলে কি সন্তানের জন্য কোনো ইজ্জতে ক্ষতি হয়, লজ্জা হয়? এই জন্য মায়ের খেদমত করা আপনার বিবির দায়িত্ব বটে, তিনি করবেন আপনাকে খুশি করার জন্য, কিন্তু আপনার উপর দায়িত্ব দিয়েছেন কে? আরো জোরে বলেন না আল্লাহ। এই জন্য যখন ঘরে বউ আনবেন, মেয়ে আনবেন, সিটিংগে বসে দেখেন কথা আছে, হদে জাতর মাইয়ে হালাবালা নদীর পানি গোলাবালা, ঠিক কিনা? এতাল্লাই জাতি মাইবা কিলে তো আইতো হই রে, যাতে মা বাপরে কি নগরে ফেলাই নদে এলে ফেলাই দিয়ে দে। বোধ আছে না নাই? জোরখন আছে না নাই? আছে। খবরদার। এই জন্য শ্বশুর শাশুড়ির খেদমত আমার মা বোনেরা করবেন। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মুরব্বীদেরকে সম্মান করার জন্য বলেছেন কে? আরো জোরে বলেন না। তাহলে আপনার শ্বশুর শাশুড়ি আপনার কি জুনিয়র না সিনিয়র? তাহলে ওনাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আবার আমাদের ঘরে যাদের ঘরে শাশুড়ি আছেন, ঘরের বউ আছে, শাশুড়িদেরকে একটু বলতে চাই, মুরব্বীদেরকেও বলতে চাই, নিজের মেয়ের বেলায় সাতকুল মাপ, নিজের মেয়ের বেলা মাপ হয় না নয়। মাইবার কথা ওজি 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 তুই কাম করতে করতে কি হয়ে যার লত্তা লত্তে আর না করিস, মোবাইলের মধ্যে ফ্যাঁস লাগান না লাগান, কিন্তু বউরে বেলা তাইলে কথা বইকে দেখু আতিয়ের না চলে না, এলে হয়তো কত আসরে নাই, জোরখন আসরে নাই। মানে ফানতুন সুন কষিলে মোটামুটি দিন গরম মধ্যে কি চলে, তোমার চলে না চলে? তোমার মাইফার বেলা আতকুল মা ফেলিব তো ফরর মাইফার, তোমার ঘরতে সিধা মা ফেলাই, বাপ ফেলাই, ভাই ফেলাই, আত্মীয় ফেলাই, স্বজন ফেলাই, ফরর ঘরত উগ্র মাইফা বিয়াকিন সারি আইগেই গুদে একখানা শান্তির লাই, একখানা আশা লইয়ে রে, একখানা বর্ষা লইয়ে রে, ইবের মন্নানে এনো তো শুরুই থাকে। আর মা বাপ ফেলাই যেতে, পরিবার ফেলাই যেতে সফর যায়, রাতে টেনশন লাগে কেন ঘরের হইলে ঘরের খান না নখার, আর বাচ্চাও বালা আছে না খারাপ আছে, কত টেনশন করি। ইবে 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর মধ্যে বিয়া, ঘর বাড়ি, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের বিছানা ফাতি ব্যাকিন ফেলাই, আর গো ফুয়াল্লাই সংসার করিবার লাই আইগেই গুদে। ইবে যদি ভালোবাসায় যদি ওর না দেয়, ইবে কি ঘর তাই বনে? এতাল্লাই দায়িত্ব উভয়ের আছে, ঠিক কিনা? আছে না নাই? এই জন্য আমরা অবশ্যই আমাদের ঘরের বিবিদের দায়িত্ব হবে শ্বশুর শাশুড়িকে সম্মান করা, স্বামীকে সম্মান করা। এখন তো ররির গরিব দূরের কথা, জামাইরও এলে আছে না নাই? জামাই ইয়াতুন একখানে অনেক কষ্ট করিয়ে রে গামছা গান, লুঙ্গি গান জামাইয়ের খান্ত দিয়ে জন গোসল করে হইলে জামাইয়ের মন নেন কি যে ইয়া হদ লইয়ের গরিবে লগে টেবিলত আছে বাড়ি খেপে লগে। আমার এখন স্টার জলসার টাইম, ডোন্ট ডিস্টার্ব মি। এলে আছে না নাই? ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করবে না, এরকম খদ খদুন গরম মধ্যে বসে কল আছে না নাই? এই জন্য আপনাদের খেদমত আরজ রাখবো।
অবশ্যই আমাদের ঘরের বিবি যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি শুধু স্বামীর খেদমত করছেন না, যেই স্ত্রী আপন স্বামীকে সন্তুষ্ট রেখে কবরে যাবে, আল্লাহ বলবে এই স্ত্রী তোর জন্য জান্নাতের 8টি দরজা খোলা, যেটা দিয়ে মন চাই তুই সেটা দিয়ে জান্নাতে যা। হন বউল্লাই যে বউয়ের স্বামীরে খুশি রাখি দুনিয়া তুন কি লই বিদায় লই ইবে কিয়ামতের ময়দানত আল্লাহ বাল্লাহ খুয়ান দরজা খুলে দিব। সাতকান আষ্টওয়ান খুয়ান আষ্টওয়ান খুলে দিব। হবুদে জিয়ান দি মনে হয় ইয়ান দি খরচ জান্নাত, কারণ তুই দুনিয়া মধ্যে তোমার স্বামীর কি রেখু খুশি রেখু, ঠিক কিনা? ইয়া তো জামাইয়ের বেতন 20,000, এবার আখাঙ্গল দিয়ে কত 20,000 নহব, দখলে সুদ খ ঘুষ খ 2 লাখ মানে খলাক প্রত্যেক দিন লই আইবে। এলে কদুন খয়দে মাসে মাসে আনিবে লাসরে নাই। কিন্তু বহুত মাইয়া আছে যেন মা ফাতেমা তো কতবেলা ওইছে অনেক হইতে জীবনী বললে আর মা ফাতেমা 1 সপ্তাহ একাধারে খানা খাইয়ে এলে কোনো রেকর্ড। কিন্তু গরম মধ্যে খুশি শান্তি। আর মাওলা আলী হদেও ফাতেমা আই ন বুঝিলাম এত অভাব, 7 দিন 8 দিন 9 দিন চুলো নজলে, তারপরে তুই কেন খুশি থাকো? খোদা আর স্বামী যতন আর সামনে আছে এতন আইলাম যে সবচাইতে বড় সুখী, কারণ আর স্বামী আর সামনে। সুবহানাল্লাহ। এই গরমে দার অশান্তি আছে না, যখন অশান্তি এতাল্লাই স্বামী অকল স্ত্রীর লেবাস, স্ত্রীর যে স্বামীর লেবাস, দুজনের সম্মান দুজনের তুমি কি গরম করিব? গরত স্বামী ইর অনে এসার আগে স্বামী আইবার আগে খাস কর্ম সারি গোসল গাসল গরি মাতার বিনি ফাগাই সাজি গুজি সুন্দর মিকে খর পরি অনে বই তখন স্বামী ইমতর মন্নান যেন কি হয়ে যায়। ইয়া দেখা যাতে যাতে বান্ধবীর বাড়ি যার ওই ক্লাব হয় দে ক্লাব এর যাতে বিয়ে খাইতো যার মোটামুটি 8 তালা ফাউন্ডেশন গালর উদ্দি দিবিলি। আর মাঝে মাঝে রাতে মাহফিল করে গেলে আর ডরায় যায় রোডম নিতে দি যাকে যাকে তুই কি ক্লাবের সামনে দবদবে সাদা লাদে যেন এখন জিনাই বজিবা বস সময় ডরায় দেখবি এরে ইবে দবদবে সাদা দেন কি মসজিদে ফাউন্ডেশন বলাইবেন না, বলে ফাউন্ডেশন। আর তো ফাউন্ডেশন মেডি নিচে দি দিয়ে না ইবে গালর উদ্দি দিবি লাগি তোলে ফাউন্ডেশন দিবে তো জামাইলাই খাল্লাই খাল্লাই ওয়া জামাইলাই সাজি গুজি বই তাইবে ইয়ে নলদি আর নবীর গরতন শিখকে। সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহরা মাওলা আলী গরত এলে খুশিয়ে নাইতো মা মাওলা আলী রে দেখিয়ে রে, অর্থাৎ উদ্দেশ্য কি মাওলা আলী রে কি রাখন আই তো দুঃখী আ কষ্ট করি আর মাওলা আলী যেন আর হাসি খুশি চেহারা গান দেইবের মন্নান যেন কি হয়ে যায় খুশি হয়ে যায়। ইয়ে নলদি আর নবীর গরত সুন্নাত। সুবহানাল্লাহ। আবার আন নবী আবার ইল্লা ন আর দইলে না ওদের ট্যাঙ্গর দি ট্যাঙ্গ তুলি বই থাকি দিন আন নবী হদে আন নবীর বিবি জান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আমাদের ঘর এত সুখের এত শান্তির। বলে কেমনে? বলতেছে আমি দেখতাম মাঝে মধ্যে আমি এই রকম পাত্রে করে পানি খাইতাম, একদিন দেখলাম পানি খাওয়ার পরে অর্ধেক পানি রয়ে গিয়েছে, আর অর্ধেক পানি যখন রেখে দিলাম আস্তে করে এসে আমার নবী পানির পাত্রটা নিলেন, কি জানি দেখতেছেন। আমি আয়েশা কোনা চোখে দেখি রাসূল কি করে। কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি কাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমার নবী স্ত্রীকে কিভাবে খুশি রাখেন? আমার নবী বলছেন আয়েশা রে আমি কাপের ওই জায়গাটা খুঁজতেছি যেই জায়গায় আমার আয়েশা ঠোঁট লাগায়া পানি খাইছে। বউর মন আর কষ্ট আছে রে, আম্মা জান কি হগি খুশি হয়ে গেছি। আর নবী আর আম্মা জান আয়েশা খোদাই তো সুরা ছিলাম খদে আয় ওই খদের রুটি বানাই বেললে গমরে মতে দে মতরে না মতে গরম পানি দিয়ে কি করে মলে মলে হয়তো না মতে হয় না মলে আচ্ছা মলে হোক মতে হোক যখন গো বুধারকে বুঝু তো দে মত্যু বইয়ের সদাই নভাইতাম তার নবী আইস্তু আর নবী সদাই সা তুই আরে দ আই সুন্দর করে মলি দি আর নবী মলি মলি গুঁড়ো গুঁড়ো গুটি বানাই দিত আম্মা জান সুন্দর করে বেলি বেলি আর নবীরে খাওয়াই।
তাহলে এই ঘরত আর অশান্তি আছে না? জোরে হন অশান্তি নাই। এতাল্লাই সব সময় ঘরত শান্তি থাকিলে বারো কি আছে? শান্তি আছে। তৃতীয় নম্বর হইল ওনারা সব সময় একজন মুসলমান আরেকজন মুসলমানের কিছু হক সব সময় আদায় গরম করিব, ভালোবাসন করিব, মোহাম্মত গরম করিব। আমার কামলিওয়ালা নবীর অসংখ্য বিবি জান ছিলেন। একদিন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রসুলে পাকের বিবি জানের একজনের দিকে ইঙ্গিত করে বললেন, আপনার বিবি এই ধরনের আমি একটু খোলাসা করে বলি, ভয় লাগতেছে, কারণ উনি আমাদের মা, তো মাদের সামনে কথা বলতে আমাদের কি লাগে, তারপরে বুঝার জন্য। অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন রসুলের আরেক বিবিকে উনি আমার থেকে একটু বাটি মানে বাইতে হয় আর এটা না হয় না বাড়ি 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 এং হইয়ে না রসুল আয়েশা অনেকে হইলেন দে অনেকে হইলেন দে অনেরে কথা যদি সাগরের পানি মিশ্রিত হইতো পুরো সাগরের পানি কি হয়ে যেত, নষ্ট হয়ে যেত, কারণ কথাই নিলে ভয়ঙ্কর। অর্থাৎ একজন আরেকজনেরও কষ্ট দিয়ন ওই কথা হন উকো মানুষ বাড়িতে বাইতে হইয়ে ডাকো না বাইতে কে এলে হয় না হয় আর সমাজত আছে না নাই উকো মানুষ খালায় খাল্লো, আসলে এটার নাম খাল্লো, এটার নাম কয়কার কা ময়কার মাল। আবার কামালেরও কামাইলে হয়দা আছে না নাই, জামাইলে হয়দা আছে না নাই, আসলে আমার নাম কামাইলে না কামাল। আর ওর নাম দিতে বল দেড় ব্যাটারি, নাম কি ইতার নাম বলতে মোহাম্মদ আব্দুর রশিদ, ইতার ঢাকা দেখো ব্যাটারি কি দে তাহলে এই যে দেখি ইয়েন দ্বারা হতে এই হতাইন যে আঘাত পার এই হতাইন যদি সাগরের মিশ্রিত করে দিয়ে সাগরের পানি বেকিং কি যাবে কি বরবাদ হয়ে যাবে। এতাল্লাই কোনদিন আরেকজনের আঘাত দিয়ে হতা নহন, হতা হওয়ার ধরন কি আসসালামু ক্বাবলাল কালাম, কেল্লো হতা হইবার আগে কি দাও সালাম দাও কি দাও, কিন্তু আর সিডিংয়ে মানুষ তো বাজি কিছু এক্সপার্ট অফ আর নোয়া গাইলন মি দেখি ওরে বাপ রে বাপ আয় সিটাং উঠলে গাইল দি তার নমিকে ইতর মহব্বত করে হইলো কি দে এডা আলার হতালা কই দি নাউজুবিল্লাহ খানা কথা হইতে হতে নিলে আসলে গালি দেওয়াটা কি সৌন্দর্য? জোরে বলে না সৌন্দর্য। ওকে ভিডিও চাইলাম তো গুরু হুয়া নুনু হাটের দার কি মানে মুসলমানি করে এ গুরু হুয়া আজিমে মুসলমানি করা ভিডিও বেখন ফেসবুকে সাজিবি একবার দেখি ও বাজি গাইলে খারে হয় আজিমে। এখন আজিমের ওই যাই বসি তো ট্যাঙ্গ দি হল দিয়ে মানুষ গাইন করে গেনি চাই তো জিতা লড়ি তার না গুরু হুয়া ইতো তো লড়িন না বাড়ি তা আজিমের 14 গোষ্ঠী কি করে বিলি এলে গাইল দে তাহলে গালি দেওয়া এটা কি ভালো না খারাপ? খারাপ। কখনো আমার ছোট আপনি বড় হয়ে গালি দিলে ছোটরাও কি দিবে, আগরাইলে জিকে পিছরাইলো ইকে। আমাদের নিয়ম কি গালি দিয়ে কথা বলা না সালাম দিয়ে? আমাদের সালাম কি আসসালাম। আবার আর হুজুর ফয়সাল আছে না বাবা তোমার আঙ্কেল আসছে সালাম সাইকুম জানেন না এ সাইকুম যেতে হইব মোটামুটি হাকুক কলার দায়িত্ব দেখো সোয়া দিয়ে রিতের কি দল ফিড়ি দন কিয়া সাইকুম মানে না তাড়াতাড়ি মরি যা হাকু সাইকুম অতল দে তুই তাড়াতাড়ি মরি যা। আর আসসালামু এ দূর ওয়া রাহমাতুল্লাহ তো গিয়ে বহুত আগে অন্তত আসসালামু আলাইকুম পাইলে ওয়া রাহমাতুল্লাহি। এই যে সালাম দিচ্ছেন শান্তিটা দিবে কে? জোরে বলেন না কে? এজন্য মুসলমানের প্রতি এক নাম্বার হক হচ্ছে কথা বলার আগে কি দেওয়া, জোরে বলেন না কি দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে কোন ভাই যদি অসুস্থ হয় তাকে কি করতে যাওয়া, দেখতে যাওয়া, বলে না কি করতে যাওয়া। আপনার জবান দিয়ে, আপনার হাত দিয়ে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আপনার ইশারা দিয়ে আপনার আরেকজন ভাইকে আপনি কষ্ট দিতে পারেন। প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে তার জবান থেকে আরেকজন মুসলমান কি থাকবে, নিরাপদ থাকবে, ঠিক কি না? তাহলে আমরা সালাম দিয়ে কথা বলবো, জবান দিয়ে কাউকে কষ্ট। তৃতীয় নম্বর হচ্ছে কেউ অসুস্থ হলে তাকে কি করতে যাব, ইয়া তো এনে প্রত্যেকদিন দেখতে যাই যাতে মেডিকেলে গিয়ে দেখে তার আশেপাশে তার জন্য হয়তো তোর বন্ধু নজর কতটা গেলে তো
লইজম পরিব কত গরিব মানুষ এখন আই দিলে 2-5,000 টাকা ন দিলে কত কি লাগতো টিয়া হতন দিয়ে হয়তো টিয়া আসলে উনি কি টাকার জন্য না আপনি যখন গেলেন আপনার বন্ধুর মনটা কি হয়ে গেল খুশি হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না এরপরে হচ্ছে গিয়ে যখন কেউ হাসি দেয় আলহামদুলিল্লাহ বললে সে হাসির কি দেওয়া জবাব দেওয়া এটা আমরা অনেকে এরপরে হচ্ছে গিয়ে যখন আপনি আপনার সমাজের মধ্যে চলবেন মুরব্বিদেরকে কি করা সম্মান করা আগে ছিল কি এটা এখন খুবই ভয়ঙ্কর হয়েছে 17 বছর 16 বছরের বাচ্চা সিগারেট টানতেছে বেনসন সিগারেট গোল্ড লিফ সিগারেট মুরব্বি যাচ্ছে তার কোনো খেয়াল ঠিক আছে আপনাদের এলাকার নয় আপনি বাইরে থেকে এসেছেন এখন তো অধিকাংশ শহরে কেউ কাউকে চিনে না কারণ সবাই বাইরে থেকে এসে সমাজ হয়েছে কিন্তু সমাজ হলো তিনি আপনার কি মুরব্বি আল্লাহ রাসূল বলেছে যে সাদা দাড়ি ওয়ালা ইবে দাড়ি কি লাল হই দেখেন দিবে কি আসলে কি ইবে মেহেদি দিয়ে দেয় মেহেদি দিয়ন কি আছে সুন্নাত আন নবী দিয়ন জায়েজ আছে আবার আন মা বইনা কল খুদুম মা বইনা কল দেদি মেহেদি হড়ে দে টেঙ্গত দে খবরদার মেহেদি কোনদিন টেঙ্গত মহিলা কল আলতা দিতারিবু কি দিতারিবু আলতা কিন্তু নেল ফালিশ না পারিব কারণ নেল উজু বানাইতে পারিব না উজু বানাইলে উজুর পানি লাগিব না উজুর পানি না লাগিলে উজু হইব না এই যে দাড়ি সাদা আল্লাহ রাসূল বলতেছেন তোমরা সাদা দাড়িওয়ালা ব্যক্তি দেখলে তাদের হাত দিয়ে তোমাদের জন্য কি করাও দোয়া করাও কারণ বুজুর্গদের দোয়া কবুল করে কে এই জন্য যখন কোন মুরব্বি দেখবেন হ্যাঁ আপনি চিনেন না চায়ের দোকান দিয়ে সামনে দিয়ে যাচ্ছে আপনি একটু করে দাঁড়িয়ে গেলেন মুরব্বি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই যে জবাব দিলে এটার মাধ্যমে আপনাদের একটা মায়া মোহাব্বতের বন্ধন ছুটে গেল না জোড়া লাগলো এই জন্য এগুলা খেয়াল রাখতে হবে এগুলা যদি রাখতে পারেন আপনার জীবনটা ধন্য হবে ঠিক কিনা একটু দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া এখন অল্প সময় 10টা মিনিট আমার মনের আলোচনা করব আপনাদের আলোচনা সমাপ্ত হলো আমার মনের আলোচনা হলো আমরা মা বাবাকেও সম্মান করব এবং পীরে মুর্শিদ নামের বাবাকেও সম্মান পীর দরকার আছে না নাই মুর্শিদ দরকার আছে না নাই কারণ যার মুর্শিদ নাই তার মুর্শিদকে শয়তান হয় না তার মুর্শিদকে এই জন্য খেয়াল রাখবেন একজন কামেল মুর্শিদের কাছে যাবেন আমাদেরকে অনেকে বলেন মা বাবাকে মা বাবা না ডাইকা মুর্শিদকে কেন বাবা ডাকো হয় না হয় আমাকে একজন বললেন যে আপনারা আপনাদের পীরকে শেখকে বাবা কেন ডাকেন আমরা যারা শেখ তাদেরকে এমনও কি ডাকি বাবা ডাকি কি ডাকি সম্মানার্থে কি আর্থে সম্মানার্থে দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা মুর্শিদকে এই কারণে বাবা ডাকি বাবা ডাকার কারণ হচ্ছে আমার মা বাবা আমাকে দুনিয়া দেখাইছে আমার মুর্শিদ আমাকে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে এই জন্য ওনাকে কি ডাকি বাবা ডাকি বলে না কি ডাকি বাবা ডাকি এরপরে হচ্ছে কি আমরা মুর্শিদ কেবলাকে কেন বাবা জান বা মুর্শিদ কেবলা বাবা জান এই বলে সম্বোধন করি কারণ আমরা ওনাকে এই কারণে এই কারণে ওনাদেরকে আমরা এই সম্বোধন করি তরিকতের একটা ভাষা হচ্ছে মা বাবা দুনিয়াতে আপনাকে জিন্দা পয়দা করেছে কি করেছে জিন্দা পয়দা করেছে আমি যদি জিন্দা পয়দা না হতাম আমি কি এখানে আসতে পারতাম কিন্তু মুর্শিদ নামের একজন মুর্শিদ বাবা আছেন যিনি কলমাকে আপনার কলবের মধ্যে জিন্দা করে দেন কি কে কাকে কলমা কলমা বলেন না কাকে কোথায় জারি করে কলবে বলেন না কোথায় এই জন্য তো মাইজ ভান্ডারও শোনা যায় দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সুবহানাল্লাহ বলেন না আবার ওনাকে বাবা জান কেন রাখে কারণ উনি আমার জানের কি রাখেন খবর রাখেন বলে না খবর কোদালা পাহাড়ে গোলাম বিপদে পড়েছে কোন পাহাড়ে কোদালা পাহাড়ে কোন পাহাড়ে আর গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ডাক দিয়েছে রাঙ্গুনিয়া থেকে 42 মাইল দূর থেকে হযরত কেবলা জানের খবর রাখছে কি রাখে
জোরে বলেন না রাখছে কি রাখে নাই? ডাক দেওয়ার দেরি গৌসুল আজম মাইজভান্ডারী ওজুর বদনা মারতে দেরি হয় নাই, আর বদনা মারতে দেরি বাগের মাথায় পড়তে দেরি। জোরে বলেন না হয়? সবাই মনে করলেন বদনা মুবারক পুকুরে পড়লো, এত খুঁজলো ওই বদনা পাওয়া যায় না। 2 দিন পরে আসে গিলাপ দিয়ে মুড়াইয়া মাথার উপর নিয়া কুলার উপর নিয়া আশেকানদেরকে নিয়া গৌসুল আজম মাইজভান্ডারী প্রেমিক বনে আমার হযরত কেবলার দুয়ারে আইসা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আর ওই বদনা মুবারক নিয়ে হাজির হয়ে গেল, আর জবানে বলতেছে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাইজভান্ডার জীবনে তরি কান্ডারিয়া, গৌসে মাইজভান্ডার বলো জীবনে তরি কান্ডারিয়া, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে মাইজভান্ডার জীবনে তরি কান্ডারিয়া, গৌসে মাইজভান্ডার বলো জীবনে তরি। মৌলাই আমার দিনের বন্ধু, হায়রে দয়াল দাতা কৃপা সিন্ধু, মৌলাই আমার দিনের বন্ধু, হায়রে দয়াল দাতা কৃপা সিন্ধু, পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে, হায়রে পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে, আমার গৌসে মাইজভান্ডার জীবনে তরি কান্ডারিয়া, গৌসে মাইজভান্ডার বলো জীবনে তরি কান্ডারিয়া, রূপের রাজা বটে তুমি, হায়রে তাহারা কে রেনু আমি, রূপের রাজা বটে তুমি, তাহারা কে রেনু আমি, আমি তুমি তুমি আমি করো একাকার, হায়রে আমি তুমি তুমি আমি করো একাকার, আমার গৌসে মাইজভান্ডার জীবনে তরি কান্ডারিয়া। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওলি আল্লাহর দরবারে বাবা জান কেন ডাকি? কারণ তিনি আমার জানের কি রাখেন। জোরে বলেন না কিসের কি রাখেন? এই জন্য তিনি কি জান, আর ওই তারা বাবা জানোই না পারে দে, বাবা জানো ডাকিদের কি ঠিক কি না? বাবা জানোই না পারে দে, বাবা জানো ডাকি দেখি এই তারা হদে बाबा लोगों को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगे ना हराम है, नाउजुबिल्लाह। अच्छा আমরা মাইজভান্ডার থেকে চাই না আল্লাহর কাছে চাই। গৌসুল আজম মাইজভান্ডারী হলো উসিলা, বলে না গৌসুল আজম মাইজভান্ডারী হলো, আমরা ওসিলা করি ওনাদেরকে, চাই কার কাছে? হায়াত চাই কার কাছে? রিজিক চাই কার কাছে? কিন্তু ওসিলা হচ্ছে ওলি। আল্লাহ বলেন ওসিলা হচ্ছে ওলি। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। সুবহানাল্লাহ। ওসিলা ছাড়া পৃথিবীতে কিছু আছে? কোনো কিছু ওসিলা ছাড়া। এই যে এখানে মাইক্রোফোন, এটাকে এমনি এমনি নাজিল হয়েছে না, এটা একটা বানিয়েছেন কারো না কারো ওসিলায় এটা এখানে এসছে, ঠিক কিনা? শুধু এটা নয়, ওসিলা সব জায়গায় আছে। যেমন দুই কাঁধে দুইজন কি আছে, নাম কি? কেরাবান ইতার খাম কি ওদের লেখন উগ্র লেখে দেন নেকি। তো এখন আয় যদি হই ওয়া আল্লাহ কি অঙ্কত কেঁচা আছিল নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ কি হিসাব কিতাবে কাঁচা? তো আল্লাহ দুইজন ম্যানেজার রাখার কি দরকার? ওনার তো হিসাব কিতাব লেখে, হিসাব কাল লাগে, লিখার কাল লাগে, যিনি হিসাব নিজে রাখতে। তো আল্লাহ কি হিসাব জানে না? তো দুইজন ম্যানেজার দেওয়ার দরকার কি? বলে এটা আল্লাহর একটা সিস্টেম। এটা সিস্টেম কার? এটাকে অস্বীকার করার কোন সুযোগ? আচ্ছা বলেন তো মওতের মালিক কে? কিন্তু মওতের সময় আল্লাহ আসবে না আজরাইল আসবে? কেন আল্লাহ মওত দিতে পারে না? তো আজরাইল কি দরকার? বলে এটা সিস্টেম। এটা সিস্টেম কার? আল্লাহর। আচ্ছা বলেন তো
কবরে যখন যাবেন সেখানে কয়জন ফেরেশতা আসবে? প্রশ্ন করবে কয়টা? তিনটা বলে না কয়টা? মান ওয়া মা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার, কয়টা করবে? ফাঁস গইলে ফাঁস, নইলে সর্ব সলিবুদা মোড়া মোড়া সলিবুনে সলিবু তো কি বাঁশুয়া কেডা ভাই আগুতে কথা কেডাবো কেডা কেডা কেডাবো সলিবু। আর যদি ফাঁস গড়া দেয় তাহলে ভিডিও তাত বলে হবে তো সাব্বাস সুবহানাল্লাহ। আচ্ছা আমি জান্নাতি না জাহান্নামী, ঈমানদার না বেঈমান আল্লাহ জানে না? তাহলে কবরে দুই ফেরেশতা কি দরকার? এটা কি সিস্টেম? জোরে বলেন এটা কি দিয়েছেন কে? আচ্ছা বলেন তো কিয়ামতের মালিক কে? কার হুকুমে কিয়ামত হবে? আচ্ছা কিয়ামত তো আল্লাহ ঘটাবেন, কিন্তু ফু দিবেন কে? কেন ইসরাফিল কেন ফু দিবেন? এটার নাম সিস্টেম। বলেন এটার নাম। আচ্ছা কিয়ামতের ময়দানে একটা পাল্লা আছে না, নাম কি? মিজান। এখানে কি করা হবে? নেকি আর বদি ওজন দেওয়া হবে। কেন? আমার নেকি বদির হিসাব কি আল্লাহ জানে না? তো মিজান পাল্লা কি দরকার? এটার নাম সিস্টেম। সিস্টেমটা কার? এই সিস্টেমের বাইরে যাওয়ার কোন সুযোগ? আমরাও ওলি আল্লাহর দরবারে যাই, এটাও সিস্টেম। এটাও কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই সিস্টেমের বাইরে যাওয়ার কোন সুযোগ? এই জন্য সিস্টেমের কারণে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? আল্লাহ যেরকম কাঁধে দুইজন ফেরেশতা সিস্টেম দিয়েছেন, মালাকুল মউত সিস্টেম দিয়েছেন, মুনকির নকির সিস্টেম দিয়েছেন, ইসরাফিল সিস্টেম দিয়েছেন, মিজানের পাল্লা সিস্টেম দিয়েছেন, সেই রকম ওলি আল্লাহ নামের একটা সিস্টেমও আমাদেরকে বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সিস্টেম বরাবর চলে যাও, ওই সিস্টেমে গেলে আল্লাহ পর্যন্ত। সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য সিস্টেমের বাইরে সুন্নিরা নয়, সুন্নিরা এই সিস্টেমের ভিতরে, ঠিক কি না? এই জন্য শেষ করার আগে মদিনার গোলামি আওয়াজে তোমরা বিরক্ত গিয়ে গিয়ে ফান ফান লাদতে ফানলা। মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান, মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। ভাঙা তকদির জোরা ও হযরত, মদিনার গোলামি আমি কি 5 ওয়াক্ত নামাজ ছাড়া গোলামি হয়? রোজা ছাড়া গোলামি হয়? হজ যাকাত ছাড়া গোলামি হয়? তাহলে নামাজ এটা বাদ দিয়ে গোলাম হওয়া সম্ভব? রমজানের রোজা বাদ দিয়ে গোলাম হওয়া সম্ভব? রোজার মাস আইলে আর এটা মোরে মোরে হোটেল হোটেল কোলে হোটেল আল সালাদিয়া ঢাকা কোলে না কোলে হোটেল আল সালাদিয়া ঢাকা মানে কি দি ডাকি রাখে দেয় সালাদ নাম দিয়ে দে ডেড়া উঠে কি উঠে এড়ে গরম গরম পরোটা দিয়ে আলু ভাজি খাদ্যে ডেড়া এনে মুসলমান শরম নলায় শরম গিয়ে গুদরনে সব সহ্য হুয়া কি রাহের কিন্তু তোর গোর উরুত্ব নিচে পর্যন্ত গোড়া ডুলুন নান গুলগুল্লে গালগুল্লে ইতে কি নরাহের শরম তখন দরকার আছে না নাই? উগ্র রোজা যদি সারে দিবে তো কিয়ামত পর্যন্ত রোজা রাখিলেও ইবার ওয়াইনে রমজানের উগ্র রোজার ওয়াইনে তাহলে রোজা দরকার আছে না নাই? হজ যাকাতের দরকার আছে না নাই? এই জন্য বাবা নামাজ রোজা হজ যাকাত এগুলা ছাড়া যাবে। আর ওলি আল্লাহর দরবারে যখন যাবেন নিজেকে খুবই বিনয়ী করে নেবেন।
আদব আখলাক নিয়ে আদবের সাথে তাজিমের সাথে ওলির দরবারে যাবে, সেটা যেই ওলি হোক। শেরে বাংলার দরবারে যান গৌসুল আজম মাইজভান্ডারি। আমি যখন জামিয়াতে পড়তাম, আমার একটা ক্লাসমেট ছিল, নামটা ভুলে গেছে। সে জামিয়ার ক্লাসে যতদিন আসতো কোনোদিন সে জুতা পরে আসতো না, আমরা জুতা পরে যেতাম। এখন তার মধ্যে কিরোর দোস্ত তুই জুতা কেন পরে হদৌড়া আরব্বা হই দে আর নিধি এন্ডে খাজা খিজির আল ইসলাম আই এত লাই এডে জুতা ফুরিয়ে নোয়ারি। এটার নাম কি? আদব। এটার নাম কি? আমরা মাইজভান্ডার যখন যাই, কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতে পারবে না মাইজভান্ডারের ভিতরে কোনোদিন জুতা পরে হাঁটছি, হাঁটি নাই। এটার নাম কি? আদব। আপনি না করলে কেউ বাধা দিবে না, কিন্তু যিনি দয়া করবেন তিনি আপনার দুইটা কোয়ালিফিকেশন দেখবেন, একটা হচ্ছে আদব, একটা হচ্ছে মুহাব্বত। আদব ছাড়া মুহাব্বত ছাড়া ওলির দরবারে কিছুই পাওয়া যাবে, কিছুই গিয়ে দেখবেন। আর আদব আর মুহাব্বত নিয়ে যেন খোদার কসম হযরতের রওজায় বসে মদিনাওয়ালার দিদার করবেন, মদিনাওয়ালার দিদার করবেন। তাহলে সেই দিদারের জন্য আদব দরকার আছে না নাই? এই জন্য আমি এখানে এসেছি। আমার একজন মুরব্বির সাথে কথা হয়েছে, ওনার কয়েকটা কালাম আমি পড়ি সব সময়। জনাব আশরাফ মিয়া সাহেব মাইজভান্ডারি, তো ওনার একটা কালাম আমি মিসরা দুই এক মিসরা পড়ে শেষ করব। উনি লিখতেছেন আদবের ব্যাপারে বা কিভাবে ওলির দরবারে যেতে হয়। আরে ভিখারি সাজিয়া আইলাম মাওলার দরবারে, ঠিক কি না? রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, বলো ভিখারি রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি মাঝে ভান্ডারে, বলো ভিখারি অনল বর্ষি বৃষ্টির মতো হায়রে ফয়েজারিও বিরগত, অনল বর্ষি বৃষ্টির মতো ফয়েজারিও বিরগত, চরণে হইলে নত ফয়েজে পাবি রে, হায়রে চরণে হইলে নত ফয়েজে পাবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডার। আমার হযরত কেবলার দয়ার সাগর, হায়রে যদি পড়ে একটু নজর, আমার রেহমান বাবা দয়ার সাগর, হায়রে যদি পড়ে একটু নজর, একুল কুল দুই কুলেরি বাদশাহ হবি রে, হায়রে একুলে অকুল দুই কুলেরি বাদশাহ হবি রে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে। সুবহানাল্লাহ। যত আদব নিয়ে যাবেন তত নিয়ামত। আগের যুগে নিয়ামত পেয়েছে, এখন পাই না কেন? আমাদের কাছে আদব প্রেম। আগে তারা গিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, এখন আমরা যাই শুধু ফুলুস পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, ধন দৌলত পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য নিয়ত করে যান, খোদার কসম ওলি আল্লাহর দরবারে, একমাত্র ওলি আল্লাহর দরবারে আল্লাহ পাওয়া যায়। ওলি আল্লাহর দরবার ছাড়া আল্লাহ পাইছে এমন কোন প্রমাণ